নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো দুঃখ থেকে মুক্তির পথ। আমরা তো সবাই দুঃখ থেকে বেরোতে চাই, তাই না? দেখি গুরুজি কি বলছেন। আপনি যদি অসুখী হন তবে আপনার পরীক্ষা করে দেখা উচিত যে এইগুলির মধ্যে এক বা একাধিকের অভাব আছে কিনা। তপ, প্রায়শ্চিত্ত, বৈরাগ্য, অনাসক্তি, শরণাগতি, আত্মসমর্পণ। তপস্যা হলো বর্তমান মুহূর্তের সাথে একমত হওয়া, সুখকর বা দুঃখকর পরিস্থিতিকে সম্পূর্ণরূপে মেনে নেওয়া। বৈরাগ্য মানে আমি কিছুই চাই না এবং আমি কিছুই নই। শরণাগতি মানে আমি তোমার জন্য, তোমার আনন্দের জন্য এখানে আছি। আপনি যদি অভিযোগ করেন তবে এইগুলির অভাব রয়েছে, কারণ যখন আপনি পরিস্থিতি মেনে নেন তখন আপনি অভিযোগ করতে পারেন না। যখন আপনি এটিকে তপস্যা হিসেবে গ্রহণ করেন তখন আপনি অভিযোগ করবেন না। যখন আপনি অনাসক্তির অবস্থা থেকে আসেন, আমি কিছুই চাই না এইরকম অবস্থা থেকে আসেন, তখন আপনি অভিযোগ করেন না। এবং যদি আপনি আত্মসমর্পণ করেন তবে আপনার কোনো অভিযোগ থাকবে না। এই তিনটি, তপস্যা, বৈরাগ্য এবং আত্মসমর্পণ, আপনার মনকে শুদ্ধ করে এবং আপনাকে আনন্দে উন্নীত করে। যদি আপনি স্বেচ্ছায় এটি না করেন তবে হতাশ হয়ে পড়বেন। প্রথমে আপনি বলেন কিছুই করা সম্ভব নয়, তারপর রাগ ও হতাশায় বলেন আমি হাল ছেড়ে দিলাম, আমি কিছুই চাই না, আমার আর কোনো উপায় নেই, জাহান্নামে যা, এরকম বলে থাকি। জয় গুরুদেব। খুব ভালো, খুবই ভালো আজকের নলেজ পয়েন্ট। আর একবার রিপিট করছি প্রিসাইজলি। দেখুন কি বলছেন গুরুজি। দুঃখ থেকে মুক্তির পথ। তো আপনি যদি অসুখী হন তবে পরীক্ষা করে দেখা উচিত যে এগুলির মধ্যে কিছু অভাব আছে কিনা। কি তপ, বৈরাগ্য এবং শরণাগতি, এই তিনটেই হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তপ, বৈরাগ্য এবং শরণাগতি। তপস্যা হলো বর্তমান মুহূর্তের সাথে একমত হওয়া। গুরুজি সবসময় বলেন বর্তমানে থাকো, প্রেজেন্ট মোমেন্টে থাকো, বর্তমানে থাকো। সুখকর বা দুঃখকর পরিস্থিতিকে সম্পূর্ণরূপে মেনে নেওয়া। যখনই আমরা বর্তমান পরিস্থিতিতে থাকি তখনই আমরা সুখকর এবং দুঃখকর পরিস্থিতিকে সম্পূর্ণভাবে মেনে নিতে পারি। বৈরাগ্য মানে আমি কিছুই চাই না এবং আমি কিছুই নই। বৈরাগ্য মানে আমি কিছুই চাই না এবং আমি কিছুই নই। শরণাগতি মানে আমি তোমার জন্য, তোমার আনন্দের জন্য এখানে আছি। শরণাগতি, এটা ভীষণ ভালো। শরণাগতি মানে আমি তোমার জন্য এবং তোমার আনন্দের জন্য এখানে আছি। আপনি যদি অভিযোগ করেন তবে এইগুলির অভাব রয়েছে। যদি আমরা কেউ অভিযোগ করি কোনো কারণে, তাহলে জানতে হবে এই ওপরের যে তিনটে পয়েন্ট আমরা ডিসকাস করলাম, তপস্যা, বৈরাগ্য এবং শরণাগতি, এই তিনটের তাহলে অভাব আছে। সেই জন্যেই কোনো মানুষ তাহলে অভিযোগ করবেন। কারণ যখন আপনি পরিস্থিতিকে মেনে নেন তখন আপনি অভিযোগ করতে পারেন না। আর যখন আপনি এটিকে তপস্যা হিসেবে গ্রহণ করেন তখন আপনি অভিযোগ করবেন না। অনেক সময় আমরা যে পরিস্থিতিতে আছি আমরা অভিযোগ করি, কেন আমি এই পরিস্থিতিতে আছি, আমার ভালো লাগছে না। তো গুরুজি বলছেন এটাকে যদি আমরা তপস্যা হিসেবে গ্রহণ করি তাহলে কিন্তু অভিযোগ আসবে না। আর যখন আপনি অনাসক্তির অবস্থায় থাকেন যে আমি কিছুই চাই না, তখনও আপনি কিন্তু অভিযোগ করবেন না। যদি আপনি আত্মসমর্পণ করেন তবে আপনার কোনো অভিযোগ থাকবে না। পুরোপুরি স্যারেন্ডার করলে অভিযোগ থাকে না। তো এই তিনটেই হচ্ছে তপস্যা, বৈরাগ্য এবং আত্মসমর্পণ। এই তিনটি মনকে শুদ্ধ করে, আপনাকে আনন্দে উন্নীত করে। মনকে শুদ্ধ করে কি? তপস্যা, বৈরাগ্য আর আত্মসমর্পণ। যদি আপনি স্বেচ্ছায় এটি না করেন
তবে হতাশ হয়ে করবেন। গুরুজি বলছেন যদি আমরা এই তপস্যা, বৈরাগ্য এবং শরণাগতি যদি আমরা নিজেরা আত্মসমর্পণ যদি আমরা এটা না করি স্বেচ্ছায়, তাহলে কিন্তু হতাশ হয়েই করব। হতাশ হয়ে মানে প্রথমে বলছেন যে গুরুজি বলছেন, আমরা বলি প্রথমে কি কিছুই করা সম্ভব নয়, তারপর রাগ আর হতাশায় আমরা কি বলি, আমি হাল ছেড়ে দিলাম, আমার কিছুই চাই না, আর আমার কোনো উপায় নেই, জাহান্নামে যাক, এগুলো আমরা বলে থাকি, তাই না? তো এগুলো কি আলটিমেটলি লেট গো করা, আলটিমেটলি তো শরণাগতিতে আসতেই হলো, আলটিমেটলি তো আমাকে স্যারেন্ডার করতেই হলো ডিভাইনের কাছে। তো এটাই গুরুজি বলছেন, জয় গুরুদেব। এগুলোই হচ্ছে দুঃখ থেকে মুক্তির পথ। তিনটে জিনিস, তপ, বৈরাগ্য এবং শরণাগতি। আর আরেকটা হচ্ছে যেটা গুরুজি পরে বললেন যে আমরা যদি বর্তমানে থাকি, প্রেজেন্ট মোমেন্টে থাকি, তাহলেও কিন্তু আমাদের মধ্যে কোনো অভিযোগ আসবে না। ভীষণ ইন্টারেস্টিং। এটাকেও আবার বলবো, চোখ বন্ধ করে ভাববেন আর ভেবে নিজের মধ্যে এটাকে আত্মীকরণ করার চেষ্টা করবেন, ভালো লাগবে। এবং নিজের প্রতিদিনের জীবনে নানান রকম যে ঘটনা ঘটে থাকে এবং যার জন্য যে আমাদের নানান রকম প্রশ্নের সম্মুখীন হই আমরা, তো সেটাও কিন্তু আমাদের এই নলেজ পয়েন্টগুলোর মধ্যে থেকে অনেক প্রশান্তি আসবে এবং নিজেরাই নিজেদের প্রশ্নের উত্তর খুঁজে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।